আজকে 29শে জুলাই 2026 সাল। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কিরাননগর গ্রামের মাঠের ভিতরে। চারিদিকে এই সমস্ত ধান লাগানোর কার্যক্রম চলছে বর্ষার সময়। আমি একটা বিষয় বলতে চাচ্ছি, আমরা এই চুলদাড়ি মোছ কালা তরিকাপন্থী জয়গুরু বলা লোক, আদম সিজদা করা লোক, এই যে আমাদের কার্যক্রমের সাথে বর্তমান প্রচলিত ইসলাম, ইসলামের মানুষের কার্যক্রমের সাথে মেলে না। ওরা 5 ওয়াক্ত নামাজ নিয়ে ব্যস্ত, আজান আকামত দিয়ে ব্যস্ত, টাইম টেবিল নিয়ে ধর্দি মসজিদে যেতে হবে এই কাজে ব্যস্ত। আর আমরা গুরুর আনুগত্য, গুরুর সেজদা, গুরুর মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ, আদম সেজদা, এরকম এই সমস্ত কার্যক্রমে ব্যস্ত। তো আমাদের কার্যক্রমটা কোরআন ভিত্তিক, আর ওদের কার্যক্রমটা হচ্ছে হাদিস ভিত্তিক। তো হাদিস ভিত্তিক সবকিছুই আছে, ওগুলা নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই। কিন্তু আমার আফসোস হচ্ছে যে হাদিস ভিত্তিক যে কথাগুলা পরকাল সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, ওই কথাগুলা হাদিস ভিত্তিক যদি মানা হয়, তাহলে ওইটা শয়তানির কথা বলে এটা প্রমাণ হয়। কারণ মৃত্যুর পরের বিষয়গুলা তো মানুষকে আল্লাহ ওই ক্ষমতা দেয় নাই যে মৃত্যুর পরের গায়েব জগতের খবরটা মানুষে বলবে। তো যেহেতু মানুষের ওই ক্ষমতা নেই, তা হাদিস তো কোনো না কোনো মানুষের রচনা। সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলেও তো সেটা মানুষের রচনা নাকি? তো আল্লাহ তো সূরা নবলের 65 নম্বর আয়াতে বলছে গায়েব জগতের খবর আল্লাহ ছাড়া কেউ জানেই না। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না, সূরা আনামের 50 নম্বর এবং সূরা আরাফের 188 নম্বর আয়াত। কাজেই এই গায়েব জগতের বিষয় যে সংক্রান্ত যে সমস্ত হাদিসগুলো আছে, ওই হাদিসগুলা নবীরও নয়, ওই হাদিসগুলা আল্লাহর বাণীও নয়। ওই হাদিসগুলা হচ্ছে আল্লাহ নবীর বিরোধী শত্রু ওই শয়তানের। ওই শয়তানের অনুসারী, হাদিসের অনুসারীরা পুরাই শয়তানের অনুসারী। বুঝতে পারছো কথাটা? এদের কার্যক্রম আমাদের নিয়ে সমালোচনা করে, সেই সমালোচনার একটা অংশ নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি। যে আমরা যে প্রত্যেকটা অনুষ্ঠানে অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষে যে বাদ্যযন্ত্র নিয়ে যে সঙ্গীত করি, এটা ওরা হাদিস দিয়ে আমাদের এটাকে বাতিল করা, হারাম করা, নানান কিছু বুঝে থাকে। তো এরকম অনেকে আমার ভক্তরাও বলে যে গুরুজি, আমরা যে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ জিকির করি, বাদ্যযন্ত্রের সাথে জিকিরের সাথে নাচানাচি করি এবং আবেগে যে সেজদা দিই, কেউ বা জোড়হাত করে দাঁড়িয়ে কান্নাকাটি করি, যে এই বিষয়গুলা কোরআনের কোন কোন আয়াত দিয়ে প্রমাণ হয়। তো আমি সেক্ষেত্রে কোরআন গবেষণা করে দেখলাম সূরা দাহর 76 নম্বর সূরার 26 নম্বর আয়াতে বলছে যে তোমরা রাতের কিছু অংশ সেজদায় অবনত হও, মানে সেজদা করো। আর স্তুতি গান দীর্ঘ সময়, রাতে দীর্ঘ সময় আল্লাহ পাকের স্তুতি গান, যেটা সাব্বিহু, সাব্বিহু মানে স্তুতি গান। এই স্তুতি গানটার ডিকশনারিতে আসছে সন্তরণ। সন্তরণ মানে সাঁতার দেওয়া। তো এইটা যে সন্তরণ দিয়ে সাঁতার দেওয়া, যেমন আমরা সঙ্গীতের সুরের লহরীতে এশকের সুরের সাথে ওই আশেকের সাগরে সাঁতার কাটে। এজন্য কেউ কেউ আবার নাচানাচি করে, সাঁতার দিলে যেমন এরকম হাত টাত নাড়াচাড়া করা লাগে না, তো ওই সময় কিন্তু তারা এই হাত কিন্তু এরকম ছোড়াছুড়ি করে। এটা হচ্ছে স্তুতি গান, যেটা হচ্ছে সন্তরণ।